তো চলো ভাই লোক, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো যে আমাদের ভারতের টি-20 দলের ক্যাপ্টেন সূর্যা ভাউ, যাকে আমরা বলি সূর্যা কুমার যাদব 360 ডিগ্রি, তো উনি লাস্ট 10টা ম্যাচে কি করেছে। আর হ্যাঁ, সাথে এটাও দেখবো যে আমাদের ভাইস ক্যাপ্টেন অর্থাৎ টি-20 দলের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, যার পেছনে বিসিসিআই তো একদম হাত ধুয়ে পড়ে রয়েছে যে মানে শুভমান গিলকে বিরাট কোহলি বানিয়েই ছাড়বে, এরকম একটা বিষয়। কারণ তিনটে ফরম্যাটেই শুভমান গিলের নাম তুমি সবসময় দেখতে পারবে, সেটা টেস্ট হোক, ওয়ানডে হোক বা টি-20 হোক। তো দেখা যাক যে এই যে শুভমান গিলকে প্রত্যেকটা টি-20 ম্যাচের সুযোগ দেওয়া হচ্ছে এবং এই যে টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন হয়ে বসে আছে সূর্যা কুমার যাদব, যে কিনা প্রত্যেকটা ম্যাচেই খেলছে, এই দুজন মিলে লাস্ট 10টা ম্যাচে কি করেছে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে সূর্যা কুমার যাদব লাস্ট 10টা ম্যাচে অর্থাৎ এশিয়া কাপ থেকে শুরু করে এই যে অস্ট্রেলিয়ার সাথে টি-20 সিরিজ চলছে, লাস্ট 10টা ম্যাচে সূর্যা কুমার যাদব রান করেছে মাত্র 137। 10টা ম্যাচে 137 রান করেছে। তার মানে একবার এভারেজ রানটা ভাবো। এভারেজ রান যদি তুমি দেখো তাহলে হতে পারে 13-14 রান করে, মানে প্রতি ম্যাচে 13-14 রান করে এভারেজ। আর আরেকদিকে শুভমান গিল লাস্ট 10টা ম্যাচে 184 রান করেছে, মাত্র 184 রান। যদি এভারেজ দেখা হয় তাহলে 18 রানের এভারেজ, 18 রান করে এভারেজ। এই হলো আমাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন টি-20 দল। এবার দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না যে সূর্যা কুমার যাদব ক্যাপ্টেন বলে হয়তো তাকে বসানো হচ্ছে না, কারণ আমার যেটা মনে হয় যে সূর্যা কুমার যাদব, যে কিনা 10টা ম্যাচে 137 রান করেছে, এই রানটা যদি সূর্যা কুমার যাদবের জায়গায় অন্য কেউ করতো তাহলে সে হয়তো টি-20 দল থেকে ছিটকে যেত, সে সুযোগই পেত না আর কখনো টি-20-তে। কারণ যদি শ্রেয়াস আইয়ারের মতন প্লেয়ার চান্স না পায় টি-20-তে, যদি যশস্বী জয়সওয়ালের মতন প্লেয়ার বাইরে বসে থাকে, টি-20-তে সুযোগ না পায়, আরো মহান টি-20 প্লেয়ারগুলো যারা ধামাল মাচিয়ে দিতে পারে, রিঙ্কু সিং, এরা যদি সুযোগ না পায় টি-20-তে, কিন্তু লাগাতার সুযোগ পাচ্ছে তোমার আমাদের ক্যাপ্টেন 360 ডিগ্রি। ভাই 360 শট তো একটা আত্রাই দেখা যায় আপাতত। তো আমাদের সূর্যা কুমার যাদবকে আমরা দেখছি যে প্রত্যেকটা ম্যাচে সে খেলছে, কারণ সে ক্যাপ্টেন হয়ে বসে আছে, ক্যাপ্টেন সাব, খেলতে তো হবেই তাকে। তো যাই হোক, আর এই শুভমান গিলের হলো এই অবস্থা যে 10টা ম্যাচে 184 রান করেছে। 10টা ম্যাচে 184 রান মানে 18 রান করে এভারেজ। শুভমান গিলের যদি রান দেখো 20 এক একটা ম্যাচের রান বলছি, 20, 10, 5, 47, 29, 4, 12, 37, 5, 15। এই হলো শুভমান গিলের রান। আর অপরদিকে যদি সূর্যা কুমার যাদবের রান দেখা যায় তাহলে লাস্ট 10টা ম্যাচে 7, 47, 1, 0, 5, 12, 1, 39, 1, 24। এই হলো সূর্যা কুমার যাদবের স্কোর। টি-20-তে সূর্যা কুমার যাদবের স্কোর হলো এটা, যাকে আমরা 360 ডিগ্রি বলি, যাকে আমরা এবি ডিভিলিয়ার্সের সাথে তুলনা করি। আমি এটা বলছি না যে সূর্যা কুমার যাদব বা শুভমান গিল খারাপ প্লেয়ার, না, অবভিয়াসলি ভালো প্লেয়ার। যেহেতু ভারতের জার্সি সে গায়ে পড়েছে, ভারতের জার্সি গায়ে পড়াটা এতটাও সহজ বিষয় না, অনেক লড়াই করে তবে পড়তে হয়। নিঃসন্দেহে তারা ভালো প্লেয়ার। তা বলে এই নয় যে তুমি ক্যাপ্টেন হয়ে বসে আছো বা ভাইস ক্যাপ্টেন হয়ে বসে আছো, তার জন্য তুমি যতই খারাপ পারফর্ম করো না কেন তোমাকে বসানো যাবে না বা অন্য কোনো প্লেয়ারকে সুযোগ দেওয়া যাবে না, এমনটা তো আমার মনে হয় না যে ক্রিকেট ইতিহাসে কোনো দেশে হয়েছে। আমার মনে হয় না এটা। না তুমি রিঙ্কু সিংকে ঠিকভাবে সুযোগ দিচ্ছ, না তুমি সঞ্জু স্যামসং, তো ভাই স্যার একটা ম্যাচ খারাপ খেললে সঞ্জু স্যামসং মাঠের বাইরে সোজা, সঞ্জু স্যামসং ঠিক মতো সুযোগ পায় না, শ্রেয়াস আইয়ার সুযোগ পায় না, আর আরো তো ভাই সাহেব আর তো কিছু প্লেয়ার আছে যারা ধামাল মাছিয়ে দিতে পারে, তাদেরকে তো মানে টি-20 স্কোয়াডে দেখাই যায় না। তো এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের স্কোর, যারা লাস্ট 10টা ম্যাচে না কোনো হাফ সেঞ্চুরির গল্প তো ভুলে যাও, হাফ সেঞ্চুরিও করতে পারে। হাফ সেঞ্চুরির কথাও তুমি ভুলে যাও, তারা তো 5, 8, 10, 2, 1 এই রানেই তাদের টি-20 খাতা বন্ধ হয়ে যায়। তো এই আপাতত এইভাবেই চলছে। তবে জানি না যে আমাদের গৌতম গম্ভীরের স্যারের মাথায় কবে কি ঢুকবে, আর হয়তো গৌতম গম্ভীরকে একটু বেশি তেল মারছে সূর্যা কুমার যাদব, যার কারণে হয়তো সে এখনো পর্যন্ত স্কোয়াডে টিকে আছে বা ক্যাপ্টেন হয়ে বসে আছে। তবে এই ক্যাপ্টেনশিপ সূর্যা কুমার যাদবের কাছে আর কতদিন থাকবে এ বিষয়ে আমার সন্দেহ আছে। এই বিষয়ে সত্যি আমার মনে সন্দেহ আছে যে সূর্যা কুমার যাদব যেভাবে পারফর্ম করছে, এই পারফরমেন্স নিয়ে আমার মনে হয় না যে সে বেশি দিন তার ক্যাপ্টেনশিপকে আটকে রাখতে পারবে। তো চলো, এই বিষয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে এটাও জানিও যে শ্রেয়াস আইয়ার এবং যশস্বী জয়সওয়াল এই দুজনকে কি কন্টিনিউ করা উচিত নয় টি-20-তে? কারণ আমার যেটা মনে হয় যে তোমার যশস্বী জয়সওয়াল এমন একজন ব্যাটসম্যান যে তিনটে ফরম্যাটেই কিন্তু কামাল করে দেখাতে পারে। টেস্টে তো অবভিয়াসলি সে ভালো, কিন্তু ওডিআই এবং টি-20-তেও সে কামাল করে দেখাতে পারে। অন্তত সূর্যা কুমার যাদব এবং শুভমান গিলের থেকে তো ভালোই পারফর্ম করবে,
এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো।